এই কাহিনীটা অনেক ইন্টারেস্টিং হবে, এই জন্য এই ভিডিও এত বড় বানিয়েছি, কিন্তু আপনি কোথাও বোর হবেন না আর আপনার সিরিজটা দেখে অনেক ভালো লাগবে। এই গল্পটা এমন একটা ছেলের যার জীবন অনেক বেশি ডিস্টার্বিং ছিল, মানে তার জীবনে সকল কিছু আনএক্সপেক্টেড হচ্ছিল, কিন্তু এরপরেও সে হার মানেনি। আসলে যে ব্যক্তি তাকে লালন পালন করেছে সে তাকে নিনজা বানাতে চেয়েছিল। এখন এই ছেলে মানে গাবিমারু নিনজা তো হয়েছে, কিন্তু এমন একজন নিনজা হয়েছে যার বডি সাধারণ নিনজা থেকে অনেক আলাদা ছিল আর অনেক শক্তিশালীও ছিল, কিন্তু তার জীবনটা একদম খালি ছিল, কোনো আনন্দ অথবা আশা ছিল না। তো আমরা ধীরে ধীরে তার পুরো স্টোরি জানবো, তাই ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এখন গল্পের একদম শুরু থেকে শুরু করি। তো গাবিমারু ছোট থাকতে সে যে ক্ল্যানে ছিল সে ক্ল্যানের লিডার গাবিমারুর প্যারেন্টসকে মেরে ফেলেছে, আর এই সব কিছু তার চোখের সামনেই হচ্ছিল, কিন্তু তখন সে মাত্র একটা ছোট বাচ্চা ছিল। আর এরপর ক্ল্যান লিডার গাবিমারুকে অনেক হার্ড ট্রেনিং করায়, আর ট্রেনিং এর পরে সে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। ক্ল্যান লিডার শুধু এটাই চেয়েছিল যে গাবিমারু তার সকল আদেশ মান্য করে এবং সে যাকে বলে তাকে হত্যা করে। আর দেখতে দেখতে সময় কেটে যায়। গাবিমারু এখন ঠিক এমনই একটা পাওয়ারফুল নিনজা হয়ে গেছে। ক্ল্যান লিডার অনেক ইমপ্রেস ছিল, যার কারণে সে গাবিমারুর সাথে নিজের মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে। আসলে লিডার এটা করেছে যাতে সে গাবিমারুকে কন্ট্রোল করতে পারে, কিন্তু গাবিমারুর ওয়াইফ অনেক বেশি সরল ছিল, তাই সে তার ওয়াইফকে পছন্দ করত না। তবে সে অনেক ভালো ছিল, তাই গাবিমারু তাকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে। এই কারণে গাবিমারু কাউকে মারা এবং নিনজাদের কাজ অপছন্দ করছিল, তাই সে এই নিনজার কাজ ছাড়তে চায়, কিন্তু ক্ল্যান লিডার এটা একদম চায় না। এই জন্য সে নিজের মেয়েকে আঘাত করত যাতে গাবিমারু তার কথা শুনে। আর এমনই হয়, গাবিমারু তার কথা শোনার জন্য তৈরি হয়ে যায়। তবে সে এটা বলেছিল যে আমি এই কাজ বেশি সময় পর্যন্ত করতে পারবো না। ক্ল্যান লিডার কিছু ভাবে আর বলে, ঠিক আছে তুমি এই শেষ মিশনে যাও, এরপর আমি তোমাকে স্বাধীন করে দিব। এতে গাবিমারু রাজি হয়ে যায়, কিন্তু এই শেষ মিশনে ক্ল্যান লিডার গাবিমারুকে ফাঁসিয়ে দেয়, যে কারণে গাবিমারুকে ধোঁকাবাজির কেসে ধরে ফেলা হয় আর তাকে মেরে ফেলা হবে। পরিষ্কারভাবে বললে ক্ল্যান লিডারের দরকার শেষ হয়ে গেছে, এই জন্য সে গাবিমারুকে এক্সিকিউট করিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাই যে অফিসারের সামনে এই সব কিছু হচ্ছিল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ যে ব্যক্তি তলোয়ার দিয়ে গাবিমারুর গলা কেটে এক্সিকিউট করছিল সে গাবিমারুর গলা কাটতেই পারছিল না। সে গাবিমারুর গলাতে তলোয়ার দিয়ে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু গাবিমারুর গলায় একটু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল না। আর অনেক বেশি চেষ্টা করার কারণে ওই ব্যক্তির তলোয়ারটাই ভেঙে দুই টুকরো হয়ে যায়। এখানে গাবিমারুও বুঝতে পারছিল না এমন কেন হচ্ছে। সে ভাবছিল যদি এখন আমি মরে যেতে পারতাম, আমি আসলেই অনেক খারাপ কাজ করেছি। সে এখন পর্যন্ত কত মানুষকে হত্যা করেছে সে সেটা নিজেও বলতে পারবে না, কিন্তু সে এখন মরতে চাচ্ছে তবে মরতে পারছে না। তারপর গাবিমারুকে চেন দিয়ে বেঁধে বন্দিখানায় রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে একটা মেয়ে আসে আর গাবিমারুকে কিছু প্রশ্ন করে। গাবিমারু সেখানে বলছিল আমি এখন নিজে থেকেই মরতে চাই, কিন্তু জানি না আমি জীবিত আছি কেন। তখন মেয়েটি বলে এখন পর্যন্ত তুমি যে কঠিন ট্রেনিং করেছো এটা তারই কারণ, তোমার চামড়া যে কোনো তলোয়ার থেকে বেশি মজবুত হয়ে গেছে। এখন মেয়েটি গাবিমারুকে জিজ্ঞাসা করে তুমি